আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা খুব সকাল সকাল মানে শুরু করেছি। আজকে এখন কিন্তু খুবই সকাল সকাল 8টার মতো বাজে। তো যাই হোক, আমরা ফ্যামিলি নিয়ে মানে রওনা দিয়েছি হচ্ছে একটা দাওয়াতে। সেটা কীরকম একটা পিকনিকের দাওয়াত। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে চিটাগং ইউনিভার্সিটি যে অ্যালুমনি আছে সেটার পিকনিকের দাওয়াত পেয়েছি। যদিও আমি চিটাগং ইউনিভার্সিটির কেউ না বা আমার হাজব্যান্ডও কেউ না। তো বাসের মধ্যে খুব মজা করতে করতে আমরা যেই পিকনিক স্পট ছিল সেখানে যাচ্ছিলাম। একেবারে গান বাজনা সব কিছু হয়েছে, একজন তো নাচতেছে পুরা চলন্ত বাসে। তো এটা হচ্ছে কি, আমাদের এক বড় ভাই আছেন, উনি আমাদেরকে দাওয়াত দিয়েছিল। তো সেই দাওয়াতেই আমরা অ্যাটেন্ড করতে গিয়েছি। ভাবলাম যে এই সামারটাতে এখন পর্যন্ত কোনো পিকনিকে অ্যাটেন্ড করা হয় নাই। আর গত কয়েকদিনের তো অবস্থা খুবই খারাপ ছিল, লাইক বাংলাদেশের অবস্থা, আমাদের মনের অবস্থা, সব কিছুর অবস্থাই খারাপ ছিল। তো আর কোনো পিকনিকে অ্যাটেন্ড করা হয়নি এই পিকনিকটাতে, তাই একেবারে সাজুগুজু করে রওনা দিয়েছি। তো এটা ছিল হচ্ছে পিটারব্রোতে। তো পিটারব্রো একটা পার্ক, মানে একেবারে লেক সাইডে একটা পার্ক আছে। তো ওইখানে তো যে দেখি যে ওখানে সুন্দর একটা বিয়ের অনুষ্ঠানও হইতেছে, একদম গাছতলাতে বিয়ে। আমরা এটা নিয়ে সবাই বলাবলি করতেছিলাম যে টাকা পয়সা একেবারেই লাগলো না এই বিয়েতে, এরকম। আর এই পার্কটার এটা খুবই সুন্দর ছিল, দেখতেই পাচ্ছেন যে একেবারে সুন্দর একটা ছোট্ট একটা লেকের পাশেই পার্কটা। মুসা এত এনজয় করছে, কারণ এটার পাশেই হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা প্লেগ্রাউন্ড ছিল। আর আমরা যখন গেলাম তখন দেখলাম যে সুন্দর করে মানে প্রপস রেডি হচ্ছে, জাস্ট রেডি হচ্ছিল যে ছবি টবি তোলা হবে ওইটার নিয়ে। আর খুব সুন্দর কিছু র্যাফেল ড্রোর পুরস্কার ছিল। আমরা সারাটা দিন এখানে কাটাইছি, কারণ অনেকটা দূরে এখানে, আমরা যেহেতু বাস দিয়ে গিয়েছি তো সারাটা দিন এখানে কাটছে। আমরা এখানে অনেক কিছু করছি, অ্যাকচুয়ালি পিকনিকে অনেক কিছুই করা হয়। আর চিটাগাং ইউনিভার্সিটি যারা প্রাক্তন স্টুডেন্ট, টিচার সবাই এখানে ছিল। তো অনুষ্ঠানটা বা পিকনিকটা এত সুন্দর গোছানো হয়েছে, সবাই মনে হচ্ছিল যে একেবারে মানে ইউনিভার্সিটিতে করলে যেরকম হয় না যে সব কিছু একদম পরিপাটি হওয়া লাগবে, সব কিছু নিয়মের ভিতরে হওয়া লাগবে, ঠিক ওই রকমই হয়েছে। তো একদল হচ্ছে মাছ ধরাতে খুবই ব্যস্ত ছিল, বিশাল বড় একটা মাছ পাইছে। সবাই সবার ফ্যামিলি নিয়ে খুব সুন্দর করে গেছে, যে এখানে হচ্ছে ওরা মাছ ধরতেছিল। আর অনেকে তো পুকুরে, মানে এটা পুকুর না তো লেকে নাইমা গোসলও করা শুরু করে দিছে। তো এখানে আমরা সারাদিন অনেক গেম টেমও খেলাতে অ্যাটেন্ড করছি। যারা টিনেজ ছিল ওদের জন্য একরকম গেম, টিনেজ থেকে যারা ছোট ছিল ওদের জন্য একরকমের গেমের ব্যবস্থা করছে। আর আমাদের যারা আমরা মহিলা ছিলাম, তো মহিলাদের জন্য বালিশ খেলার ছিল। আর পুরুষদের জন্য খুব মজার একটা খেলা ছিল, সেটা হচ্ছে যে বলে কিক করে কিক গোল পোস্টে দিতে হবে, তাহলে হচ্ছে গিয়ে পাবে, পুরস্কার পাবে। তো যাই হোক, নাচ ছিল, গান ছিল। মানে বিশ্বাস করেন আমি গানগুলো শোনাতে চাইছিলাম, বাট কপিরাইটের কারণে গানগুলো শোনাইতে পারি নাই। আর এখানে হচ্ছে কি, যেহেতু অনেক গরম ছিল, একদম মহা ধুমধামে মানে ওয়াটারমেলন খাওয়ার একটা ছিল। আর খাওয়ার সময় আমি ভিডিও করতে পারি নাই, কারণ মুসাকে আমার টেক কেয়ার করা লাগছে। আমার খাওয়াটা ইনফ্যাক্ট মুসার বাবা এনে দিছিল, তো খাওয়া আর আমি ভিডিও করতে পারি নাই। বাট খাওয়াটাও খুব মজার ছিল। আমাদের টরন্টোতে যে মদিনা গ্রিল ছিল ওদের থেকে খাবারটা নিয়েছিল, মজাই হয়েছিল খুবই। আর সবাই একসাথে বসে খাওয়ার মজাই অ্যাকচুয়ালি আলাদা, অন্যরকম। পিকনিকের খাওয়া সবসময় মজা হয়। আমরা এই যে বালিশ খেলা অ্যাটেন্ড করছি, আমি লাড্ডু গুড্ডু হয়েছি অ্যাজ ইউজুয়াল, কখনোই কিছুই পাই না। তো বিশাল একটা মানে আমরা যারা সব মহিলারা একসাথে এটাতে অ্যাটেন্ড করছিলাম, খুবই মজা হয়েছিল। অ্যাটেন্ড করাটাই হচ্ছে কি বড় কথা। তো খাবারটা ভিডিও করতে পারলে অ্যাকচুয়ালি অনেক ভালো লাগতো, বাট মুসাকে আমার এত টেক কেয়ার করা লাগছিল। আর এত বড় জায়গা যে মুসা এদিক সেদিক চলে যেতেছিল। আর এটা হচ্ছে বিকালে সুন্দর মুড়ি মাখানোর একটা ছিল, ব্যবস্থা ছিল। এত মজা লাগছিল ওই মুড়ি মাখানোটা বলার বাইরে। বিকালটা মুড়ি মাখানো চাটা খেয়ে একদম, তারপরে র্যাফেল ড্র, এখানে হচ্ছে কি এখন র্যাফেল ড্রোর হইতেছে, ড্র হচ্ছে যে কে কি পাইলো। তো একদম মানে সর্বোচ্চ পুরস্কার ছিল $700 একেবারে ক্যাশ। তো যাই হোক, আমরা কিছুই জিতি নাই, আমরা জাস্ট এনজয় করছি, কোনো র্যাফেল ড্র জিততে পারি নাই। তো যাই হোক, কিছু না জিতলেও কিছু না পাইলেও খুবই একটা সুন্দর সময় পাইছি, এটা হচ্ছে গিয়ে অনেক বড় কথা। আর অনেকের সাথেই দেখা হয়েছে, যাদের সাথে অনেক দিন ধরে দেখা হয় না এই পিকনিকে, যে অ্যাকচুয়ালি তাদের সাথেও দেখা হয়েছে। এবং এই জায়গাটাতে এত মানে আনন্দ লাগছে, এত ভালো লাগছে। সেদিনের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, কোনো বৃষ্টি ছিল না। আর একদম সূর্য যখন ডুবে ডুবে যাচ্ছিল, তখন আবার আমরা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আমরা আমাদের বাসের কাছে চলে আসতেছিলাম। মানে টরন্টোর বা কানাডার এই ব্যাপারটাই অনেক ভালো লাগে। সামার আসলে পিকনিকটা আমরা খুব এনজয় করি এবং ওয়েট করি যে কোনো একটা পিকনিকে অ্যাটেন্ড করবো এবং খুব
খুবই সুন্দর সময় কাটাবো। সব মিলাই অ্যাকচুয়ালি আসলে অনেক সুন্দর সময় গেছে। আর আমিও অনেক দিন পরে একটা ভ্লগ দিতে পারলাম, অ্যাকচুয়ালি অনেক দিন ভ্লগ করাও হয় না। আপনাদের কেমন লাগলো আমাদের পিকনিকের এই সব প্রিপারেশন, আমার ভ্লগ সব কিছু কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং সবাইকে, দেখা হবে অন্য আরেকটা ভ্লগে। আল্লাহ হাফেজ।